একজন পুলিশ সদস্য প্রতিদিনের মতোই একটি দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গেলেন ঘটনাস্থলে। দায়িত্ব ছিল মরদেহ উদ্ধার করা, কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তা কোনো বাবার জীবনে যেন কখনোই না আসে। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র 10 বছরের শিশু তুহিন। চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী সেদিনও হয়তো অন্য দিনের মতোই স্কুলে গিয়েছিল বই খাতা নিয়ে, নতুন কিছু শেখার স্বপ্ন নিয়ে। কিন্তু স্কুলের সামনে সেই সড়কই হয়ে গেল তার জীবনের শেষ ঠিকানা। রাস্তা পারাপার হওয়ার সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে থেমে যায় ছোট্ট তুহিনের সব স্বপ্ন। দুর্ঘটনার খবর পেয়ে নিয়মমাফিক ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল। তখনও তিনি জানতেন না যে মরদেহ উদ্ধারের দায়িত্বে তিনি যাচ্ছেন সেটি আর কারো নয়, নিজের সন্তানের। মরদেহের কাছে গিয়ে ছেলের মুখটি দেখার পর মুহূর্তেই ভেঙে পড়েন তিনি। একজন পুলিশ সদস্যের দৃঢ়তা তখন হার মেনে যায় একজন অসহায় বাবার কান্নার কাছে। যে বাবা প্রতিদিন অন্যের বিপদে পাশে দাঁড়ান, সেই বাবাই নিজের সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে কিছুই করতে পারলেন না। সহকর্মীরা তাকে ধরে রাখার চেষ্টা করেছেন, সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এমন শোকের ভাষা কি আদৌ কারো জানা আছে? এই দৃশ্য শুধু সেখানে উপস্থিত মানুষদের নয়, কাঁদিয়েছে পুরো দেশকে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটি দুর্ঘটনা কেবল একটি প্রাণী কেড়ে নেয় না, ভেঙে দেয় একটি পরিবার, থামিয়ে দেয় অসংখ্য স্বপ্ন, আর সারা জীবনের জন্য একজন বাবা মায়ের বুক খালি করে রেখে যায় এমন এক শূন্যতা যা কোনোদিন পূরণ হওয়ার নয়। রাস্তা পারাপারে সতর্ক হন, গতিসীমা মেনে চলুন, কারণ আপনার এক মুহূর্তের অসতর্কতা কারো পুরো জীবনকে অন্ধকার করে দিতে পারে।